আমাদের অবশিষ্ট কিছু পার্কের জায়গা থাকে আশপাশে, সেই জায়গাটা বিশেষ করে হিন্দু যেহেতু এই কর্নারে হিন্দু ভাই বোনেরা বসবাস করেন, মূলত বলা যায় যে তাদের অধীনে যায়। এই জায়গাটা এতদিন অবমুক্ত ছিল না, আমরা পুরো জায়গাটা অবমুক্ত করে দিয়েছি আমিনুল হক ভাই এসে। তো আজকে আমাদের এই রনিল আছেন, রায়চরণ দাদা আছেন, তারা নিয়মিত আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আমরা আমাদের আমিনুল হক ভাই তাদেরকে আশ্বস্ত করেছেন যে যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার যেহেতু চলে গেছে, বিএনপি যারা আছেন, বিএনপি ভাই বোনরা যতদিন পর্যন্ত জীবিত আছেন, এই হিন্দু প্রত্যেকটি ভাই বোন তাদের সমস্ত কর্মকাণ্ড সুশৃঙ্খলভাবে নির্ভাবনায় এবং সাহস শক্তি মনোবল নিয়ে আমাদের মুসলিম এবং হিন্দু সম্প্রদায় একত্রে আমরা বসবাস করবো, যে কোনো বিপদ আপদে আমরা তাদের পাশে পাবো। আচ্ছা, আমি একটু জানতে চাই, একজন মুসলিম নেতা হয়ে একটা উপাসনালয় দান করেছেন, এটা ইসলামের শিক্ষা আলো থেকে না মানবিক কাছ থেকে এই কাজটা করেছেন? সম্পূর্ণভাবে মানবিক। আমরা মনে করি সবার আগে বাংলাদেশ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশে যারা বসবাস করে তারা সবাই বাংলাদেশি। কেউ এক একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের আমরা হতে পারি, কিন্তু এই দেশে যারা বসবাস করেন তারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের নাগরিক সেবা সমানভাবে পাওয়ার অধিকার রয়েছে। সেই অধিকার নিশ্চিত করার জন্যই গত বছর জুলাইতে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন দেখেছেন। সেই আন্দোলনের সূচনা করেছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আন্দোলনের শেষ করেছেন দেশনায়ক জনাব তারেক রহমান। সুতরাং আমরা যে আন্দোলন করেছি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করে তোলার, আজকে তার প্রমাণ হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা তার নিজের ক্যারেজ ছেড়ে দিয়ে মন্দিরের জন্য রাস্তা ছেড়ে দিচ্ছেন। আমাদের আমরা সকলকে বলবো আমিনুল ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি ধানের শীষের প্রার্থী, আগামীতে আমিনুল হক ভাইয়ের পাশে থাকবেন। উনি কথা দিয়েছেন